বান্দা তুই রং তামাশা সব কিছু দেখস, কিন্তু আমার দ্বীনি প্রতিষ্ঠানে ওয়াজ ও মাহফিল হচ্ছে, কিন্তু তুই এগুলো বলি কেন শুনিস না, দেখস না? এ বান্দা, দুনিয়াতে চোখ দেখতে তুই চোখের মর্ম বুঝলি না, কান দেখলে তুই কানের মর্ম বুঝলি না। কিয়ামতের ময়দানে আমি তোর চোখ আর কান সব বন্ধ করে দিব। কারণ দুনিয়াতে তোকে আমি চোখ দান করেছি, কান দান করেছি, কান দিয়ে ওয়াজ মাহফিল শোনার জন্য, কান দিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য। এই চোখ দিয়ে তুই কোরআন, পবিত্র কোরআন দেখবি, এই চোখ দিয়ে তুই কাবা শরীফ দেখবি, এই চোখ দিয়ে তুই বাইতুল্লাহ শরীফ দেখবি, এই চোখ দিয়ে তুই তোর সমাজের মসজিদে যাইবি, আর হ্যাঁ এই হাত দিয়ে তুই কোরআন তেলাওয়াত করবি। তোকে আমি এত সুন্দর হাত দিয়েছি, এত সুন্দর চোখ দিয়েছি, এত সুন্দর পা দিয়েছি, এত সুন্দর তোর বডি দান করেছি। এই সুন্দর বডি লইয়া এত সুন্দর নাজ নেমত এত কিছু পার পড়াই, তুই আমার কি শুকরিয়া আদায় করলি সেইগুলার হিসাব দে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে বান্দা, তুই যদি আমার নেয়ামত সম্মুখে যদি তুই গণনা করস, আমার নেয়ামত নিয়ে তুই যদি গণনা করস, কখনো তুই শেষ করতে পারবি না। ওই যে মুরব্বী চোখে অসুখ হয়েছে, 60,000 টাকা 70,000 চলে গেছে চোখটা ঠিক করতে। একটা মানুষের যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, যার কিডনি নষ্ট হয়েছে তাকে জিজ্ঞাসা করেন তার অবস্থান, শরীরের অবস্থান কেমন চলতেছে, তার শরীরের ভিতরে কত কষ্ট যন্ত্রণা চলতেছে। ডাক্তার বলতেছে যতদিন পর্যন্ত হায়াত থাকে, কিডনির শক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে বাঁচবে। কিডনির শক্তি শেষ, তার হায়াত চলে যাবে, সেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করিয়া সে কিডনি ফিট করলো, কিন্তু আগলা কিডনি অরিজিনাল, আল্লাহ যেটা দিয়েছে সেটাই অরিজিনাল, ঠিক আছে না? এই জন্য আল্লাহ দেওয়া জিনিস, মাইকের একটু সাউন্ডটা বাড়াই দিন ভাই। এই জন্য আল্লাহ দেওয়া জিনিস, আল্লাহ দেওয়া নেয়ামত, আল্লাহ তাআলা আমাকে কিডনি দান করলেন, আল্লাহ তাআলা আমাকে বডি দান করলেন, আল্লাহ তাআলা আমাকে হার্ট শক্তি দান করলেন। যদি আমার হার্টটা যদি ব্লক হয়ে যায়, আমার কিডনি দুর্বল হয়ে যায়, তার তো শরীর আমার দুর্বল হয়ে যাবে। কোন মানুষের যদি মাথা ব্যথা হয়, তাদের তো শরীর ব্যথা। কোন মানুষের যদি মাথা ব্যথা হয়, তাদের তো শরীরে ব্যথা। তার সামনে যদি বিরিয়ানি রাখা হয়, সে বলবে এই বিরিয়ানি আমার জন্য ভালো লাগতেছে না, কারণ আমার মাথা ব্যথা যন্ত্রণা আমার শেষ, ঠিক আছে না ভাই? মাথা ব্যথার কারণে তার তাদন্ত শরীর ব্যথা, ব্যথা যন্ত্রণা। তার সামনে ভালো কথা বললো, সেই মনে করবো আমার সামনে তোরা কথা বলিস না, আমার মাথার যন্ত্রণা আমি শেষ। এই মাথা ব্যথা, এই মাথা দিল আল্লাহ তাআলা, ওই ব্যথাটা দিল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মাথা ব্যথা দিয়ে তোমাকে পরীক্ষা করতেছেন, যে আল্লাহ তোমাকে মাথা দিয়েছেন, সেই আল্লাহকে তুমি স্বীকার করো, যে আল্লাহ তোমার মাথার ভিতরে এত ব্যথা যন্ত্রণা সৃষ্টি করেছেন, সে আল্লাহ আবার বাড়া করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার কোন কোন নাজ নেয়ামত তোমরা অস্বীকার করতে পারবা? আমাকে যেন চক্ষু দিয়েছে, কেউ এই কথা বলতে পারবে যে আমার চক্ষুটা ঠিক মতন লাগে না, চক্ষুটা নিয়ে আমি নানা খোসা করতেছি, মানে একটু ব্যতিক্রম করতেছি, এই কথা কোনো মানুষ বলবে না। কারণ আমি চোখ দিয়ে সব কিছু দেখতে পাই। যখন আমার বৃদ্ধ হয়ে যায়, যখন আমি বৃদ্ধ হয়ে তখন আমি চোখে আর ঠার পাই না। এই জন্য যে নাজ নেয়ামত আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, এই নাজ নেয়ামতের শুকর আদায় করতে হবে বান্দা। আমাকে দেন মাহফিলে বসাইলেন, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আমাকে দেন 2 রাকাত নামাজ পড়ার সেই তৌফিক দান করেছেন, সেই জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা দেন আমাকে জুমার নামাজ পড়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমি ওই মনিবের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আমি যেন কোরআন তেলাওয়াত করতে পারি, সেই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। হে আল্লাহ, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করার সেই তৌফিক দান করেছো। আল্লাহ, আমার মতন কত লোক জুমার নামাজ পড়তে পারে না, 2
দোকানে, ঘাটে, রাস্তাঘাটে, খেতে, বিলে পড়িয়া রইছে, কিন্তু আল্লাহ তুমি আমাকে জুমার নামাজ পড়ার সে তৌফিক দান করেছ। আল্লাহ তুমি আমাকে ফজর নামাজ পড়ার সে তৌফিক দান করেছ। এই জন্য আমি তোমার দরবারে দুইখানা হাত উঠাইয়া শুকরিয়া জ্ঞাপন করেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই নামাজ পড়ি আমার কাছে শুকরিয়া আদায় করতেছ, আমি তোর সব গুনাহগাতা মাফ করিয়া দিয়েছি। তাহলে আমরা যে নেকামল করব, নেকামল করার সঙ্গে সঙ্গে কি করব? শুকরিয়া আদায় করব আল্লাহর কাছে। মনে থাকবে তো ভাই? শুকরিয়া আদায় করব। তাহলে নাজ নেয়ামত যে আমাকে দান করেছেন সেগুলোর আল্লাহর কাছে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এটা বড় একটা নেয়ামত। আল্লাহ তাআলা বলেন, মানুষের যখন অসুস্থ হয়ে যায়, হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার বলে তার অপারেশন করতে হবে, এত টাকা লাগবে, 2 লক্ষ লাগবে, 5 লক্ষ টাকা, এত টাকা লাগবে, এত লক্ষ টাকা লাগবে, তাকে অপারেশন করা লাগবে। যত টাকার বিনিময় হয়, তাকে ক্যান্সার থেকে বাঁচার জন্য ছেলেরা বিদেশ থেকে ফোন করে, আমার বাবার যেন কিছু যেন না হয়, আমার বাবার যত টাকা লাগে, যত প্রয়োজন আমি সম্পূর্ণ টাকা বিদেশ থেকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা সুস্থভাবে আমার বাবাকে চিকিৎসা করেন। ছেলেরা বলে। শেষ পর্যন্ত টাকা পয়সা, ঘর বাড়ি সবকিছু বিক্রি করার পর বাবাকে বাঁচানোর জন্য ঘর বিড়া পর্যন্ত বিক্রি করে ফেললো। জায়গা জমিন সম্পদ যা ছিল, তার যে সমর্থ ছিল, যতদূর পর্যন্ত সম্পদ আছে সবকিছু বিক্রি করে ফেললো বাবাকে বাঁচাবার জন্য। সবকিছু বেশি ফেলায়, সবকিছু বিক্রি করে ফেলায় মানুষকে বাঁচাবার জন্য। কথা ঠিক আছে না? আল্লাহ তাআলা বলেন, ঘর বিড়া সব বিক্রি করলি, এবার মানুষের কাছে ভিক্ষা চাই। আমার বাবা ক্যান্সারে আক্রমণ হচ্ছে, আমার বাবা খুব অসুস্থ হয়েছে, আমরা সব বিক্রি করে ফেলছি, আমাদের ঘর বিড়া সব বিক্রি করে ফেলছি, আমাদেরকে সহযোগিতা করেন। চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, এমপির কাছে যায়, বড় বড় কোটিপতি যারা আছে সমাজের ভিতরে তাদের কাছে যায়, ভিক্ষা চাই যে আমরা বিপদে পড়ছি, আমার বাবা ক্যান্সারে মারাত্মক হয়ে গেছে। আমার উদ্দেশ্য হইলে দেহকে, বডিকে ঠিক করার জন্য মানুষের কাছে ভিক্ষা চাইছেন। সবকিছু হারাইয়া মানুষের কাছে ভিক্ষা চাইছেন কেন? একমাত্র বডিকে ঠিক রাখার জন্য, বডিকে ঠিক রাখার জন্য মানুষের কাছে ভিক্ষা চাইছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হে মানুষ জাতি, আমি তোমাদেরকে যে বডি দান করেছি, যে রূহ দান করেছি, যে রূহ দান করেছি, আমি তদন্ত 3.5 হাত বডি আমি তোমাকে দান করেছি। এই বডিকে ঠিক করার জন্য তুমি সব কিছু হারাই ফেলছ, কিন্তু ভিতরে যে একটা কলব আছে, সেই কলবকে পরিষ্কার করার জন্য, সেই কলবকে ঠিক করার জন্য কোন আলিমের কাছে গেছ, কোন হুজুরের কাছে গেছ, কোন মুফতি সাহেবের কাছে গেছ ওই কলবটা ঠিক করার জন্য। তোমার বডিকে ঠিক করার জন্য তুমি সবকিছু শেষ করলা, কিন্তু কলবকে ঠিক করার জন্য আজ পর্যন্ত কোন মুসলমান ভাই মসজিদের ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে, মাদ্রাসার শিক্ষকের কাছে, বড় হুজুর কাছে আজ পর্যন্ত কেউ আসে না যে আমার কলবটা কিভাবে ঠিক করতে হবে, আমার কলবটা কিভাবে পরিপূর্ণ করতে হবে, আমার কলবটা কিভাবে ঠিক করতে হবে। আজ পর্যন্ত কেউ আসে না। কিন্তু এই বডি নষ্ট হয়ে যাচ্ছে আমার দিন দিন, এই বডিকে ঠিক করতে লাগবে কিনা? লাগবে না? এই বডিকে ঠিক করতে হলে, এই বডিকে ঠিক করতে হলে একমাত্র কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, নামাজ, 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরে কিছু জিকির আজকার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা